নমস্কার বন্ধুরা, আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কেমন আছো সবাই? আজকে ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল, কারণ শরীরটা আমার খারাপ। গোপালের পুজো হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসে দিয়েছি স্নান টান করে, মানে গোপালের পুজো করে। আর আজকে সেরকম কিছুই রান্না করব না। আর 2 কেজি আম নিয়ে এসছে, দেখো, সেটা একটু ছবি তুললাম আর কি। আর এখানে খেলা করছে, বড় মেয়েটা পড়ছে, ছোট মেয়ে খেলা করছে। তো তোমরা সবাই এখন কি করছো? আর স্কুল না থাকলে তো বলেইছি তোমাদের যে এটা পড়তে বসে দুপুরের টাইমে। তোমরা তো জানাও না কে কীরকম ভিডিওটা ভালো লাগছে কি না। তো তোমরা কমেন্ট না করলে জানবো কি করে? তারপর দিদি বাইরে গেছে আর ওই জানলা থেকে দেখছে। আর কি রোদ্দুর উঠেছে, প্রচুর গরম, প্রচুর। এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না, অ্যাডভেস্টারের ঘর তো, আরও আমাদের প্রচুর গরম লাগে। আর বাইরেটা দেখো কীরকম রোদ, প্রচুর গরম লাগছে। আর তোমাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানাবে। আর এত গরম, সিলিং ফ্যানের হাওয়াও যেমন গায়ে লাগে না, প্রচুর গরম লাগে। আর তখন থেকেও দিদি যে বাইরে গেছে, ওখান থেকে দেখেই চলেছে জানলা দিকে। তারপর ওদেরকে একটু পড়তে দিয়ে আমি একটু সেলাই করে নিলাম। ছেলেটা খেলছে এই সময়, কারণ ও ছোটো তো, তাহলে ও মেশিনের হাত দিয়ে দিলে সেলাইটা গোলমাল হবে আর কি। এই জন্য ফাঁকা টাইম পেলে আমি সেলাই করি, ফাঁকা সময় পেলে সেলাই করি। এই নাইটিটা বানাচ্ছিলাম আর কি, যেটুকু টুকটাক জানি সেটুকু ঘরের মধ্যে করি আর কি। আর একটু আধটু টুকটাক মেশিন চালা ভালো, মানে জানতাম তো আগের থেকেই, তার জন্য মেশিনটা কিনেছিলাম এখানে এসে, শ্বশুরবাড়িতে এসে আবার তার জন্য ভাতটা ফুটছে এই সময়, আমি ওরা খেলছে বলে আমি ওই জন্য সেলাইটা করে নিচ্ছি আর কি। পুরোটা তো ভিডিও করতে পারিনি, একটুখানি করেছি। যেটুকু করেছি তখন নাইটিটা ফিনিশিং দিচ্ছিলাম আর কি। ওরকম মাঝে মাঝে টুকটাক করি। তারপর বিকেল হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে ওর বাপি কাজে যাবে বলে বাইরে আসছে, সাইকেলে করেই যায় আর কি। তো ছোটো মেয়েটা ওর কোলে চাপার জন্য খুব একদম ধড়ফড় করছে, তাই ওর বাহানা দেখে ওকে একটু কোলে করলো কাজে যাওয়ার সময়। আর আমাকে টাটা করছে, দেখো, মনে করছে যে ওকে নিয়ে যাবে, বেড়াতে যাচ্ছে, এটাই ভাবছে আর কি। তারপর ও দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওকে কোলে নিয়ে নিলাম, আর ও কাজে চলে গেল। আর এখনও প্রচুর গরম, তখন 3:30 মতো বাজছে। আর এই দিকটা পুরো ফাঁকা, আমরা যে আরেকবার শুয়ে পড়লাম। তারপর বিকেলবেলায় উঠে ছেলেটা আবার খেলছে, আর বড় মেয়েটা পড়তে এসছে, মাস্টার মশাই এসছে পড়াতে, তাই পড়ছে ও, আর ও এখানে খেলছে। আমি একটু তাই ভিডিওটা তুললাম। বিকেলবেলাটা একটু ফাঁকা সময় দিই আর কি, ওকে ভিডিও করি, ও খেলে। সবসময় তো কোলে কোলে ঘুরতে ভালো লাগে না, আর যতটুকু জায়গা আছে ওকে একটু খেলতে দিই আর কি। তারপর বাগানে গেছিলাম, বাগানে নিজের হাতে লাগানো সবজি ভাবলাম একটু দেখাই তোমাদের। ছোট ছোট গাছে কত বড় বড় বেগুন ধরেছে, হ্যাঁ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। লঙ্কা গাছে কিন্তু ফুল এসছে, এখন হয়নি লঙ্কা গাছগুলো, কিন্তু ধরবে, ফুল চলে এসছে। আর এই ছোট ছোট গাছে আবার এটা দেখুন সাদা বেগুন। তো তোমরা কে কে এরকম আমার মতো সবজি লাগাতে পছন্দ করো একটু আমাকে কমেন্টে জানাবে। আর এই লঙ্কা গাছটাতেও লঙ্কা ধরেছে। আর এই ছোট গাছটাতে দেখো 3টে ছোট ছোট বেগুন ধরেছে, আমি অবাক হয়ে যাচ্ছি, এই ছোট গাছটাতে বেগুন ধরেছে 3টে। তারপর আবার সন্ধেবেলার দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে এলাম, ওদেরও মনটা ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। তো একটু ঘুরতে গিয়েছিলাম। মোটর সাইকেলে হাওয়াটা বেশি লাগে বলে ছোটোটাকে একটু রুমালটা বেঁধে দিয়েছি কানে, ঠান্ডা লেগে যায় বলে, সেই জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর তারপর আমরা ঘুরে টুরে এসে রাত্রে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লাম, এই আলু ভর্তা আর ফুলুরি ভর্তা দিয়ে, কারণ আমরা বাইরে একটু একটু খেয়ে এসেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো জানাবে ব্লগটা।